দাবি পূরণের আশ্বাসের পর গভীর রাতে আন্দোলনরত আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছেন। রোববার দিবাগত রাত 1:45টার দিকে তারা সেখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে ফিরে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ 7 দফা দাবিতে তারা রাত 12:15টার দিকে যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রাত 1:45টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, আহতদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, এই দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। তার এই আশ্বাসের পর আন্দোলনরত আহতরা সড়ক ছেড়ে যান। এর আগে রোববার দিনভর আগারগাঁও ও শ্যামলীতে মিরপুর রোড অবরোধ করে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। সন্ধ্যার পর তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন। রাত 8:45টায় শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়, ফলে তারা সেখানেই অবস্থান নেন। রাত 12:15টার দিকে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে পৌঁছান। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারীকে বোঝানোর চেষ্টা করেন, তবে চিৎকার ও হট্টগোলের কারণে তিনি কথা বলতে পারছিলেন না। পরে তার সঙ্গে থাকা নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। শনিবার সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহত ব্যক্তিরা প্রথম আন্দোলন শুরু করেন। তাদের মূল দাবি ছিল বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় সম্মাননা। পরে রাতে তারা আগারগাঁও সড়ক অবরোধ করেন এবং রবিবার সকালে তাদের সঙ্গে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরাও যোগ দেন।